নমস্কার, আমি অভিজিৎ। আজকে 19 জুলাই। 19 জুলাইয়ের মার্কেটের যদি আমরা দেখি, স্টক মার্কেটে আজকে আমরা অনেকটা ফল দেখতে পেয়েছি, যেটা নিফটিতে প্রায় 269 পয়েন্ট, সেন্সেক্সে 738 পয়েন্ট, নিফটি ব্যাংকে 355 পয়েন্ট এবং নিফটি আইটিতে 87 পয়েন্ট এবং বিএসসি স্মল ক্যাপে 1194 পয়েন্ট। এটা আপনি মানি কন্ট্রোলের সাইটে গেলে ডেটাটা পেয়ে যাবেন। আমরা মার্কেটে যে ফলটা দেখতে পেয়েছি, কিছু সেলিং হয়ে এসছে মার্কেটে। তো আমরা যদি স্টকের ওয়েটেজ হিসেবে দেখি, তো একমাত্র ইনফোসিস, আইটিসি এবং এশিয়ান পেন্ট আর ব্রিটানিয়া, এই 4টি স্টক গ্রিনে ক্লোজ হয়েছে। বাকি সবগুলোই রেডে ক্লোজ হয়েছে আজকে। নিফটি ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি, শুধুমাত্র এইউ স্মল ফিনান্স 0.6 পয়সাতে বন্ধ হয়েছে। বাকি সম্পূর্ণ সবগুলি স্টক রেডে ক্লোজ হয়েছে। আচ্ছা, যদি আমরা অ্যানালাইসিস করে দেখি, তো স্টকের ক্ষেত্রে যদি আজকে আমরা অ্যানালাইসিস দেখি, এবং আমি মর্নিংয়ে যে গ্রুপে দিয়েছিলাম আমাদের টেলিগ্রাম গ্রুপে, সেখানে যে সাপোর্টগুলো ছিল, ফার্স্ট সাপোর্ট ছিল আপনার 749-এ, এবং মার্কেটে যদি আজকে দেখেন আপনি 749-এ পরে একটা ভালো মুভমেন্ট দেখতে পাওয়া গেছে, এবং 710 ছিল এরপরে, 710এও সেম 710-এ এসে মার্কেট একবার গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, যেটাকে আপনি রিটেস্ট হিসেবে নিতে পারেন। এখান থেকে রিজেকশানের পরে আবার মার্কেটে ফল এসছে, এবং যেখানে আপনি দেখতে পেতে পারেন 525, মানে আগের যে মার্কেটের আমি গ্রুপে যেটা দিয়েছিলাম 24,661 লেভেল, এবং ডাউন সাইডে 24,590 লেভেল। তো এই লেভেলগুলো ভাইটাল লেভেল আমি গ্রুপে আজকে দিয়েছিলাম। এবং আপনি যদি এখানেও দেখেন মার্কেট যেভাবে আজকে মুভ করেছে, এখানে 15ই জুলাই সোমবারের যে সাপোর্ট ছিল সেখান থেকে মার্কেট সাপোর্ট নিয়েছে। 18ই জুলাইও সেম সেখানে সাপোর্ট নিয়েছিল। এরপরে আজকেও ওখানে এসে মার্কেট ক্লোজিং নিয়েছে। তো 525 বা 520 লেভেল খুবই ভাইটাল একটা লেভেল। যদি আমরা এই লেভেলটা আজকে দেখি, 506 বা 500 যে লেভেল রয়েছে, তো 500 খুব ভাইটাল লেভেল। 500 নিচে যদি ক্লোজ হয় কালকে নেক্সট মার্কেট ডেতে, মানে যেটা সোমবার রয়েছে, তো মার্কেটে আরও ফল দেখতে পেতে পারি। এর পরের যদি আমরা সাপোর্ট দেখি, যেটা আপনার রয়েছে সাপোর্ট 12ই জুলাইয়ের সাপোর্ট, সেটা আপনার রয়েছে 478 বা 470-এর কাছে। যদি এখান থেকেও ফল আসে, তাহলে আমরা ইন ফিউচার 24,350 বা 360-এর লেভেল মার্কেটে দেখতে পেতে পারি। এবং যদি আমরা অপশানের হিসেবে দেখি, তো মার্কেটে এই মুহূর্তে আজকে ফ্রাইডের অপশানের হোল্ডিং যে রয়েছে, যদি আপনি দেখেন 25,000-এর যদি দেখেন, খুব বড় হোল্ডিং রয়েছে এখানে। কল রাইটার মানে খুব বেশি পরিমাণে রয়েছে 25,000-এর লেভেলে। এবং যদি আপনি পুট সাইডে দেখেন, তাহলে আপনার হচ্ছে 24,000-এর লেভেল দেখতে পাচ্ছেন। 24,000 1,38,000। এছাড়া আপনার আচ্ছা 24,000-এর লেভেল যদি দেখেন, হ্যাঁ 24,000 71.69। এছাড়া নেই, হ্যাঁ 24,000-এর লেভেল, 24,000-এর লেভেলে 71.69 লাখ, মানে 24,000-এর লেভেল। এবং আপ সাইডে 25,000-এর লেভেলে 25,000-এর লেভেলে কল রাইটার, আর 24,000-এর লেভেলে পুট রাইটার খুব হাই পরিমাণে রয়েছে। তো দুটো খুব বড় রেজিস্ট্যান্স জোন। এছাড়া যদি আপনি টেকনিক্যাল ভিউতে দেখেন, তাহলে 24,478 বা 475 বা 470-এর লেভেলটা একটা ভাইটাল লেভেল। এর পরে যদি ফল হয়, তাহলে আমরা 350 360-এর লেভেল হয়তো দেখতে পেতে পারি মার্কেটে। এবং তারও নিচে যদি আমরা দেখি, তাহলে 24,200। এবং এর নিচে যে একটা আমি ট্রেন্ড লাইন অনেক আগের থেকেই বানিয়ে রেখেছিলাম, এর আগের ভিডিওতে যদি দেখেন, তো ওই ট্রেন্ড লাইনটা খুব বড় একটা সাপোর্টের কাজ করবে। আচ্ছা, এরপর যদি আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আসি, নিফটি ব্যাংকের ক্ষেত্রেও যদি দেখেন, আমি গ্রুপে যে দিয়েছিলাম আজকে, সেখানে যদি আপনি দেখেন, নিফটি ব্যাংকে আমি দিয়েছিলাম 52,050-এর লেভেল এবং 52,200-এর যে লেভেল ছিল, এখানে যদি ব্লু লাইনটা দেখেন, গ্রুপেও দিয়েছিলাম, তো সেখানেই এসে মার্কেট সাপোর্ট নিয়েছে। যদি আপনি এখানে লেভেলটা দেখেন 22,216 লেভেল, এখানেই এসে কিন্তু আমি মর্নিং আওয়ারেই দিয়েছিলাম। তো এখানে যদি দেখেন আপনি, এই লেভেলে এসে মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে। এটা 15 মিনিটের চার্ট। তো 15 মিনিটের চার্টেই আমি সকালেও দিয়েছিলাম। তো এখানে এসেই ব্লু লাইনই বারবার সাপোর্ট নিয়েছে, এবং এর নিচে মার্কেট ক্লোজ করতে পারেনি। তো ক্লোজিং বেসিসে যদি
ব্যাঙ্ক নিফটিতেও দেখেন ডাউন সাইডে, তাহলে এই লেভেলের পরে 52,050, মানে 52,000-এর লেভেলটা খুব ভাইটাল লেভেল, এবং তার নিচে 51,750 বা 800 লেভেলও খুব ভাইটাল লেভেল। আচ্ছা, এরপর যদি আমরা সেন্সেক্স দেখি, সেন্সেক্সও সেম আমি আজকে গ্রুপে দিয়েছিলাম। তো সেন্সেক্সেও যদি আপনি দেখেন যে ব্লু লাইন দুটো দিয়েছিলাম, সেখানে ব্রেকআউটের পরেই, ব্রেকডাউনের পরে খুব ভালো সেলিং এসছে, এবং 80,890-এর যে লেভেল, এই লেভেলটা ব্রেক করার পরে আরও বড় একটা আমরা সেলিং দেখতে পেয়েছি। তো নিচের সাইডে অবশ্যই 80,462 বা 450 লেভেল ভাইটাল লেভেল, এবং তারও নিচে যদি কালকে ফল হয় তাহলে 217 বা 200 লেভেল ভাইটাল লেভেল থাকবে। তো নেক্সট সোমবারের যদি আপনি দেখেন, মিড ক্যাপের এক্সপায়ারি রয়েছে। তো মিড ক্যাপের ক্ষেত্রে যদি দেখেন, মিড ক্যাপ কন্টিনিউয়াসলি ফল হচ্ছে, এরপরে যদি আপনি ফলিং জোন দেখেন, তাহলে এরপরে একটা বড় সাপোর্ট যেখানে আসছে সেটা হচ্ছে আপনার 11,971-এর লেভেল, এবং তারপরে যদি আপনি দেখেন ডাউন সাইডে, তাহলে 11,550 লেভেলও খুব ভাইটাল লেভেল। এছাড়া বিএসসি ব্যাঙ্ক এক্সের ক্ষেত্রেও যদি দেখেন, এক্সপায়ারির ক্ষেত্রে ব্যাঙ্ক এক্সের যদি আমি দেখি, খুব পুরনো যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমি বানিয়েছিলাম, সেম সেখানেই এখনও মার্কেট রয়েছে। মার্কেট সেম সেই জায়গা থেকে বারবার রেজিস্ট্যান্সের কাজ করছে, 60,722 বা 60,700 লেভেল যেটা রয়েছে, এখানেই বারবার সাপোর্ট রেজিস্ট্যান্স নিচ্ছে মার্কেট। এবং ডাউন সাইডে যদি দেখেন 52,592, এবং যদি রিসেন্ট একটা আপনি জোন দেখেন, মার্কেট এখানে এসে বারবার কিন্তু সাপোর্ট নিচ্ছে। এই জোনটা যদি দেখেন, এখানে এসেও মার্কেট বারবার সাপোর্ট নিচ্ছে। এখানটা রয়েছে আপনার হচ্ছে এটা 60,000, পুরো 60,000-এর লেভেল। তো এটাও একটা ভাইটাল লেভেল। এই লেভেলটাও যদি ব্রেক করে তাহলে ডাউন সাইডে আবার 59,592 বা 550-এর লেভেলটা খুব ভাইটাল লেভেল হবে। তো নেক্সট ডে প্ল্যানিং করার আগে অবশ্যই এই লেভেলগুলো মার্ক করে রাখুন। এই লেভেলগুলোর হিসেবেই আপনি কোনো রকম প্ল্যান করবেন। আর যদি আপনি স্টক মার্কেট শিখতে চান, তো অবশ্যই রিকোয়েস্ট করব, এটা সেন্সেক্সের চার্ট আজকে যা বললাম সেম সেই চার্টই আমি দিয়েছিলাম সেন্সেক্সের ক্ষেত্রেও। তো রিকোয়েস্ট করবো এই বুকটা পড়ার জন্য। আমার লেখা এই বইটা যদি পড়েন, স্টক মার্কেটের বেসিক সমস্ত জিনিস আপনি শিখতে পারবেন, যেগুলো শিখলে আপনি লং টাইমে স্টক মার্কেটে নিজেকে রাখতে পারবেন। থ্যাংক ইউ।